নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পাঁপড়ের ডালনা এবং এটা নিরামিষ। আর যেহেতু গরমকালে বানাচ্ছি তাই খুব হালকাভাবে বানাবো, বেশি এখানে তেল মশলা ব্যবহার করব না, কেননা গরমকালে যত অল্প তেল মশলা ব্যবহার করা যায় ততই ভালো। তাই আমি এখানে প্রথমে নিয়েছি, এখানে আলু ছোটো ছোটো করে এরকম করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি মশলা পাঁপড়। মশলা পাঁপড় নিলে একটা কি সুবিধা হয়, এটা টেস্টও খুব ভালো হয় আর অল্প মশলা অ্যাড করলেই হয়ে যায়। সেই জন্য আমি এখানে মশলা পাঁপড় এখানে ব্যবহার করেছি। পরিমাণ মতো নিয়েছি লবণ, এখানে নিয়েছি টমেটো, এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি রোস্টেড ধনে জিরে গুঁড়ো হোমমেড, আর এটা নিয়েছি আদা বাটা, আর এখানে কসুরি মেথি। তাহলে এবার আমি রেসিপিটা স্টার্ট করব। পাঁপড়গুলোকে আমি এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, ভাজতেও সুবিধা হবে আর অল্প বেশি অতিরিক্ত পুড়িয়ে দেবো না। তাই এবার এটাকে আমি গরম তেলে দেবো, সাদা তেলে তৈরি করব। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল, গরম হয়ে গেছে। তাই আমি এবারে পাঁপড়গুলোকে আমি এইভাবে ভেজে নেব। সমস্ত পাঁপড়টাকে অল্প অল্প করে করে দিয়ে এইভাবে আমি ভেজে নেব, যে একটু লালচে ভাব হয়ে আসবে। কিছুটা দিয়েছি আর কিছুটা আবার ফের আমি আরেকবার দুবার, আমি কিন্তু দুবার হিসাব করে ভেজে নেব। এরকম করে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব, তাহলে একসঙ্গে পুরোটা দিলে কোনোটা হবে কোনোটা হবে না। ব্যাস এইরকমভাবে আর ভাজবো না, জাস্ট হালকা করে ভেজে নিলাম। এইবার আমি এটাকে তুলে রেখে দেবো। পাঁপড়গুলোকে আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি, কোনোটা একটু বেশি ভাজা হয়ে গেছে। এইবারে আমি এখানে যে তেলটা রয়েছে এই তেলেতেই আমি আলু দিয়ে দেবো। আলুগুলোকে আমি কিন্তু খুব ভালোভাবে ভাজবো। যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে না ভাজা হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলা দেব না। একটু ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করবো 2-3 মিনিট। দেখা যাচ্ছে আলুগুলো ব্রাউন ভাব এসে গেছে, কাঁচা স্মেল চলে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জল দিতে হবে, না হলে না পুড়ে যাবে মশলাগুলো। এবার দেবো এতে আদা বাটা, পরিমাণ মতো লবণ, আর এখানে রোস্টেড ধনে জিরে গুঁড়ো, এটা আমার হোমমেড। এবার আমি কিন্তু এগুলো খুব ভালোভাবে কষবো। টমেটোটা গলে যাবে, মশলাগুলো ভালো করে এর সঙ্গে মেল্ট হয়ে যাবে। এবার আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে একদম কম আঁচে রেখে দেবো। আলুটাও সিদ্ধ হবে, সাথে সাথে মশলা কষা হবে। খুব ভালোভাবে টমেটোগুলো এর সঙ্গে মেল্ট হয়ে গেছে, মশলা একদম পুরো ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর যেহেতু চন্দ্রমুখী আলু তাই খুব ইজিলি সিদ্ধ হয়ে গেছে অনেকটা প্রায়। এবার আমি এতে জল দিয়ে দেবো। জাস্ট একটুখানি ফুটে উঠলে যেহেতু গরমকাল তাই আমি এখানে রুম টেম্পারেচারের জল আমি এখানে ব্যবহার করেছি। জাস্ট এই যে ফুটতে উঠতে শুরু করেছে। এইবার আমি এখানে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এটা ফুটতে শুরু করেছে। এইবার আমি এর মধ্যে ভেজে রাখা পাঁপড়গুলো আমি দিয়ে দেবো।
কমিয়ে দেবো, আর এতে যে কসৌরি মেথিটা ছিল সেটা আমি কিন্তু দিয়ে দেবো আর সুন্দর স্মেল আনার জন্য। যেহেতু আমি নিরামিষ পাঁপড়ের ডালনা করছি, এটা কিন্তু ভোগেতেও দেওয়া যেতে পারবে, ভগবানের ভোগেতে। যেদিন সব নিরামিষ থাকে সেদিনও কিন্তু এটা আমরা খেতে পারবো। সুতরাং এবার আঁচ কমিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব, যাতে সব খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় এবং সুন্দর একটা স্মেল আসে। তার জন্য আমি অপেক্ষা করবো 2-3 মিনিট। 2 মিনিট পর ফিরে এলাম। একদম পুরো আলু সিদ্ধ হয়ে গেছে, পাঁপড়ও খুব ভালোভাবে এর মধ্যে যা রসগুলো ঢোকার ছিল সেগুলো একদম পুরো টেনে নিয়েছে। ব্যাস, রান্না কমপ্লিট। এবারে কিছুটা সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে। যেদিন নিরামিষ সেদিন আপনারা অবশ্যই এইভাবে বানাবেন, ভোগের জন্য এইভাবে বানাবেন। দুর্দান্ত স্বাদের এই পাঁপড়ের ডালনা। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এটা আমার অনুরোধ রইল। তৈরি হয়ে গেল নিরামিষ পাঁপড়ের ডালনা। রেসিপিটা কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে ওয়ান্স এগেন এই অনুরোধটা রইল। আজকের মতো এতটুকুই। আর যেভাবে এই রান্নাটা করেছি স্টেপ বাই স্টেপ আপনারা অবশ্যই করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, তাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। এসে পাশে যে ড্রেন রয়েছে সেখান থেকে মাছ ধরছে। এই জন্য উঠেছে আর এই আমার পাখি চেঁচাচ্ছে। সকাল 6টা বাজে। বকটা যাচ্ছে, মাছ ধরে প্রতিদিন। ও সকালে আসে। বসে রয়েছে। দিকে যাচ্ছে আস্তে আস্তে। এদিক ওদিক করে সকালে মাছ ধরতে। আর এই আমার পাখি এখানে বসে বসে খেতে দেখছে আর খেতে বসে। মশলা ছাড়া রান্না সম্পূর্ণভাবে অসম্পূর্ণ। ভালো কিছু রান্না করতে গেলে কিন্তু আমাদের পরিমাণ মতো মশলা লাগে। তাই আমি কি করি, সময় যখন রান্না করা হয় তখন তো অনেক সময় লেগে যাবে, ওই জন্য আমি আগে থেকে এগুলো করে রেখে দিই। সময় পেয়েছি তাই এখানে করে নিলাম। জিঞ্জার পেস্ট, এটাকে আমি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো। যে কদিন চললো চিল ট্রের মধ্যে রেখে দিলাম। আর এটা হচ্ছে গার্লিক পেস্ট, যে কদিন চললো তারপরে আমি আবার ফের নতুন করে এনে পেস্ট করে রেখে দেবো। কেননা রান্না চলাকালীন মশলা তৈরি করতে কিন্তু খুব সময় যায়।